প্রেম জ্ঞান হবার পর মানুষের এই শব্দটার সাথে আলাপ হয়, তারপর অন্তরঙ্গতা হয়, তারপর সারা জীবন ধরে নাকানি চোবানি খাওয়া চলে। শেষ সময় দেখা হয় কি না সে অভিজ্ঞতা তো আর আমার হয়নি, বলতে পারবো না। অনেক মানুষের জীবনে, আমি যেহেতু একজন মহিলা, তো আমার মেয়ে বন্ধুদের মধ্যে অনেকেই আমার স্কুল জীবনের সময় অনেকেই কোনো খেলোয়াড়ের প্রেমে হাবুডুবু হয়ে থাকতো, কেউ কোনো সিনেমার আর্টিস্টের প্রেমে হাবুডুবু হয়ে থাকতো, বিভোর হয়ে থাকতো। আমার সব থেকে বেশি ক্ষতি করেছিলেন রবীন্দ্রনাথ আর শরৎচন্দ্র। রবি ঠাকুরের কোন গল্প কার প্রিয় আমি জানি না, আমার সবচাইতে পছন্দের গল্প আজও মাল্যদান। প্রথম মাল্যদান পড়তে গিয়ে কখন যে কুড়ানি হয়ে গিয়েছিলাম, কুড়ানির সাথে একাত্মতা অনুভব করেছিলাম। আমিও বোধহয় একটা বকুল ফুলের মালা গেঁথে ফেলেছিলাম। যতীনের কাছ থেকে শেষ সময়ে পাওয়াটুকু আমার হৃদয় ভরিয়ে দিয়েছিল। প্রেমকে খুব কাছ থেকে আমার ওভাবেই দেখা। আজও যদি আমি মাল্যদান গল্পটা পড়ি, আজও আমি কুড়ানি হয়ে যাই। আরেকজন শরৎচন্দ্র, তার অরক্ষণীয়া যতবার পড়েছি ভীষণ ভীষণ একাত্ম হয়ে গিয়েছি জ্ঞানদার সাথে। আমিও রোগা, আমিও কালো, আমিও তথাকথিত সুন্দরী নই, অতএব জ্ঞানদার সাথে একাত্মতা হতে আমার সময় লাগেনি সেই সময়েও, আজও। আর অতুলের প্রতি তার ভালোবাসা, অতুলকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসা, যখন সবাই তাকে ছেড়ে যাচ্ছে তখন তাকে ভরিয়ে রাখা, আবার তার ভুলে যাওয়া, তার অতুলের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হওয়া, ভেসে যাওয়া, এবং গল্পের একদম শেষে মৃত্যুকে মুখোমুখি দেখে অসীম অনন্ত চিন্তাজাল বুঝে, সত্যকে বুঝে, ভাঙা কাঁচের চুড়িগুলো হাতে করে জ্ঞানদার কাছে ফিরে এসে বলা যে তুমি যা ভেঙে দিয়ে এসেছিলে, দেখো আমি তা কুড়িয়ে নিয়ে এসেছি, একে ফিরিয়ে দাও, তোমারও সাধ্য নেই আমারও সাধ্য নেই। এবং এর মধ্যে দিয়ে যে মিল, আমি সেই ছোট্ট বয়সে ওই দুটি গল্প থেকে বুঝেছিলাম প্রেম। আমি বিভোর হয়েছিলাম সেই অনুভূতিতে। আমি যতীনকে ভালোবেসে কুড়ানি হয়ে গিয়েছিলাম, অথবা অতুলকে ভালোবেসে জ্ঞানদা হয়ে গেছিলাম। আর একটা খুব মূল্যবান অভিজ্ঞতা আমার এই ছোট্ট জীবনের, আজ পর্যন্ত জীবনের, প্রেমে যার সাথে আমি খুব খুব একাত্ম অনুভব করি, হ্যাপি প্রিন্স অ্যান্ড দ্য নাইটিঙ্গেল গল্পের সেই নাইটিঙ্গেল পাখিটা। সে যাচ্ছিল তার দলের সাথে এক দেশ থেকে অন্য দেশে, যেখানে থাকলে হয়তো মারা যাবে সেরকম একটা দেশ থেকে যেখানে থাকলে সে বাঁচতে পারবে সেরকম একটা দেশে সে যাচ্ছিল। পথে হ্যাপি প্রিন্সের সাথে তার দেখা, হ্যাপি প্রিন্সের মূর্তির পায়ের কাছে, পায়ের খাঁজে তার আশ্রয় নেওয়া, তারপর কয়েকটা রাত দুজনের একাত্মতা। হ্যাপি প্রিন্সের মূর্তিটাকেই এখানে হ্যাপি প্রিন্স বলছি আমি। হ্যাপি প্রিন্স তাকে বলতে থাকে,
আজ আমার গায়ের এই মূল্যবান জিনিসটা খুলে নিয়ে গিয়ে অমুককে দিয়ে এসো, পরের দিন আবার আমার অমুক মূল্যবান জিনিসটা অমুককে দিয়ে এসো, তার খুব কষ্ট। শেষ পর্যন্ত চোখের যে দুটো মণি সে দুটোও নাইটিঙ্গেল ধীরে ধীরে দিয়ে আসে। একদম পরিষ্কার মনে নেই গল্পটা হয়তো আজকে, কিন্তু তার ভাবটা, তার মূল ভাবটা মনে আছে। এবং শেষ পর্যন্ত নাইটিঙ্গেল কিন্তু হ্যাপি প্রিন্সকে ছেড়ে যেতে পারে না। ঠান্ডায় জমে সে মারা যায় হ্যাপি প্রিন্সের পায়ের ওপরেই। পরের দিন নগরের লোকেরা এসে মূর্তিটিকেও হয়তো ভেঙে ফেলে দেয়, সেটা অন্য কথা, কিন্তু ওই যে নাইটিঙ্গেল পাখিটা যে ছেড়ে যেতে পারেনি হ্যাপি প্রিন্সকে, মৃত্যু হবে জেনেও যে আশ্রয় নিয়েছে তার পায়ের কাছে, মৃত্যু হবে জেনেও তার ইচ্ছে পূরণের জন্য, তার সহমর্মিতার জন্য, তার সহযোগিতার জন্য থেকে গিয়েছে তার প্রেমাস্পদের কাছে। প্রেম মানে আমার কাছে এই অনুভূতিটুকু। হ্যাপি প্রিন্স আর নাইটিঙ্গেলের গল্পে সেভাবে নায়ক নায়িকা নয় এরা, কিন্তু আমার কাছে কোথাও নাইটিঙ্গেল যেন এক মেয়ের হৃদয়, যেন এক সদ্য কিশোরীর হৃদয়, যে একটি কিশোরকে ভালোবেসে তার সবটুকু দিতে পেরেছে আর ছাড়তে পেরেছে এই পৃথিবীতে বেঁচে থাকার স্বাদটুকু। বিভিন্ন সময়ে এমনি করেই প্রেম আমার কাছে থেকেছে, আর আমি আজও নাইটিঙ্গেলটি হয়ে এই বিশ্ব সংসারের মালিক হ্যাপি প্রিন্সের পায়ের কাছে পড়ে আছি নিথর হবার আশায়। নমস্কার। আমার সাধারণ সামান্য কথা একটু ভাগ করে নিলাম। নিবেদনে রাখি মাইতি। প্রেম জ্ঞান হবার পর মানুষের এই শব্দটার সাথে আলাপ হয়, তারপর অন্তরঙ্গতা হয়, তারপর সারা জীবন ধরে নাকানি চোবানি